আজকে ভাবলাম ২টা কেক একসাথে ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। আর আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের কার কাছে কোন কেকটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই যে আজকে বললাম আমি ২টা কেক একসাথে ডেকোরেশন করে দেখাবো, সেটার পিছনেও একটা গল্প আছে। কেন আজকে হুট করে ২টা কেক আমি একই ভিডিওতে শেয়ার করছি, তো সেটা তো অবশ্যই বলবো। সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আশা করছি আমার ডেকোরেশনটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কেকের ডিটেলসটা একটু বলি। তো এটা ছিল মূলত 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট ফ্লেভার কেক, আর এটা কিন্তু চকলেট ওভারলোডেড কেক ছিল। আমি যেহেতু আজকে 2টা কেক একসাথে ডেকোরেশন করব, আর দেখা গেছে 2টা কেকের যদি ভিতরের প্রসেসিংটাও দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তাই আর আমি ভিতরের লেয়ারগুলো আজকে দেখাইনি, যেহেতু আমি সবসময় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাই শুধুমাত্র আজকে আউটসাইডের ফ্রস্টিং দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো যাই হোক, এই যে এখানে আমি একটা চকলেট কেককে হালকা একটা স্কাই ব্লু কালারের ক্রিম নিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর যেটা আমি করছি, এখানে খুব সহজ আসলে এই কেকটা দেখতে একদমই সিম্পল ছিল। আমার কাছে করতে খুবই বেশ মজা লেগেছে, কারণ সবসময় দেখা যায় ওই থিম কেক করি বা একটু বেশি ডেকোরেশনের কেক করতে আসলে সবসময় ভালোও লাগে না। তো এই যে আমি উপর চকলেট গানাশ দিয়ে এভাবে করে 1M আর 6B নজলটা দিয়ে কিছু ফুল করে নিচ্ছি। আর এই ফুলগুলো করা একদমই সহজ। এই যে শুধুমাত্র নজলটাকে এভাবে ঘুরিয়ে নিলেই, আর 6B নজলটাকে একটু স্প্রে কি বলে এটাকে, একটু চাপ দিয়ে নিলেই আর কি এই ধরনের ছোট ছোট ফুল বের হয়ে যাবে। আর 1M নজলটা ঘোরালেই কিন্তু এই ধরনের সুন্দর একটা রোজেটের মতো হয়ে যায়। তো আপনারা যারা নর্মালি নজল ছাড়া কেক ডেকোরেশন করতে পারেন না, তারা কিন্তু এই ডেকোরেশনটা আজকে করতে পারেন। এটা খুবই ইজি করা। তো এই যে আমার ফুলগুলো করা শেষ, আর এখন আমি আগে থেকে বানিয়ে রাখা চকলেট টপারগুলো এখানে দিয়ে নিচ্ছি। এই টপারগুলো আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, এই জন্য একটু ভালোই সেট হয়ে গিয়েছিল আর কি। আর যেহেতু এখন বেশ গরম পড়েছে, তাই চকলেট টপারগুলো আগের দিন বানিয়ে রাখলেই ভালো। তো এই যে আমি টপারগুলো বানিয়ে রেখেছিলাম, আর এখন সবগুলো টপারই এখানে বসিয়ে দিয়েছিলাম। ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে অবশ্যই পিকচার দিয়েছিল, কিন্তু আমি হুবহু তেমন না করে আমি একটু নিজের মতো করে মডিফাই করেছিলাম 2টা কেকই। তো যাই হোক, আপু যদিও এখনও পর্যন্ত আমাকে জানায়নি কেকগুলো কেমন হয়েছে। তো যাই হোক, আপুর রিভিউয়ের আশায় বসে আছি আর কি আমি। আর এই যে এখন আমার সেকেন্ড কেকটা যেটা ছিল সেটা ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। আর এই কেকটা ছিল মূলত ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। এই কেকটার মধ্যেও একটা কাহিনী আছে। প্রথমে আপু আমাকে বলেছিল যে তিনি 1 পাউন্ডের মধ্যে কেকটা নেবেন, বাট পরে আপু আমাকে আবার জানায় যে 1.5 পাউন্ড হলে ভালো হয়। তারপর আমি তো কেকের বেসটা বানিয়ে ফেলেছিলাম, তারপর আবারও কি আর করবো, আপু যেহেতু বলেছে আমি আর না করিনি। আমি আবারও 1/2 পাউন্ডের একটা কেকের বেস বানিয়ে তারপর এখানে সেট করে নিয়েছি। 4টা লেয়ার হয়েছিল, তাই আমার এখানে আর কি কেকের হাইটটা মোটামুটি ভালো হাইটই হয়েছিল। তো এই যে আমি এখন বাহির দিয়ে এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রস্টিং দিয়ে নিয়েছিলাম। আর যেটা মেইন পার্ট সেটা হচ্ছে ফিনিশিং। আর আমার না কেন জানি হাইট কেকগুলোতে ফিনিশিং দিতে খুবই ভালো লাগে, আর দেখতেও এত বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে হাইট কেক আমার নিজের কাছে পার্সোনালি অনেক পছন্দ, কারণ হাইট কেকের মধ্যে সিম্পল ডিজাইন হলো এত বেশি এলিগ্যান্ট লাগে আর এত বেশি সুন্দর হয়, যেটা বলার বাহিরে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা কিন্তু জানিয়েন আপনাদের কেমন কেক পছন্দ, ফ্ল্যাট নাকি হাইট কেক। তো যাই হোক, এই যে আমি এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে মানে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফ্রস্টিং করার পর নিচে আর উপরে হালকা একটু আমি পিঙ্কিশ শেড করে নিয়েছিলাম। আপু আমাকে রেফারেন্স হিসেবে যে পিকচারটা দিয়েছিল সেটা ছিল মূলত ছেলের কেকটাতে, মানে যেই কেকটা আগে করেছি চকলেট কেক সেটা ছিল মূলত আপুর ছেলের জন্য। তো সেটা ছিল পিঙ্ক কালার, আর এই কেকটা যেটা করছি মেয়ের জন্য সেটা ছিল স্কাই ব্লু কালার। তারপর আমি আপুকে বলে ছেলেরটাতে স্কাই ব্লু কালার দেই আর মেয়েরটাতে পিঙ্ক করে দেই। আমার কাছে মনে হয়েছে এই কালার কম্বিনেশনটা মানে ছেলে মেয়ে এই 2টা জিনিসের জন্য বেস্ট হবে। তো আপু আমাকে না করেনি, বলেছে আমার মন মতো করে করতে। যেটা বলেছিলাম একটা রিজন আছে, এই যে সেই রিজনটাই এখন বলি। আপুর মূলত 27 তারিখে কারোরই কেক ছিল না। গতকাল আমি কেকটা ডেলিভারি দিয়েছি।
মানে ২৭ তারিখে কারোর বার্থডে ছিল না, একজনের বার্থডে হচ্ছে আজকে, সরি ২৮ তারিখে কারোর বার্থডে ছিল না, আপুর মেয়ের বা ছেলের কেক বার্থডে ছিল একজনের ২৭ তারিখে, আরেকজনের হচ্ছে আজকে, মানে যেদিন আমি ভিডিওটা শেয়ার করছি ২৯ তারিখে। তো আপু মাঝামাঝি দিনে রেখে মানে ২৮ তারিখ আমার থেকে 2টা কেক নেন, তাই আমি ভাবলাম এই 2টা কেকের ভিডিও আর আলাদা করে করব না, আপনাদের সাথে একেবারেই শেয়ার করে দিই 2টা কেকের ভিডিও। তো এই যে দেখেন, একটা সময় না গোলাপ ফুলগুলো বানাতে আমার খুবই ভয় লাগতো, আর আলহামদুলিল্লাহ এখন যতটুকুই পারি অন্তত বোঝা তো যায় যে এটা রোজ, মানে ফ্লাওয়ারটা গোলাপ ফুল। এটা দেখলেই না আমার খুবই শান্তি লাগে, মনে হয় যে না আমি একটু হলেও পেরেছি, ইনশাল্লাহ সামনে কাজ করতে করতে আরও বেশি সুন্দর বানাতে পারবো গোলাপ ফুল। তো যাই হোক, এই যে আমি এখানে গোলাপ ফুলগুলো বসানোর পর এখানে একটা সিলভার লিভ দিয়ে এরকম আমি একটা টেনিস ডিজাইন করে দিয়েছিলাম। এটাও আসলে আপুর কেকটাতে এরকম ছিল না, সাইড দিয়ে উপরে দেওয়া ছিল পুরোটা কেকের মধ্যে। তো আমি আমার মন মতো করে একটু করে দিয়েছিলাম, আর সুগার বল দিয়ে আমার এই কেকটার ডেকোরেশনও শেষ করে নিয়েছি। তো আজকের 2টা কেকের মধ্যে আপনাদের কাছে কোন কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।